والسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। উপস্থিত আজকের ত্রিবাড়ী একতা সংঘের উদ্যোগে তাফসীর মাহফিলের সম্মানিত মুসল্লিবৃন্দ, এলাকাবাসী, মা বোনেরা এবং উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমি আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করছি, আমরা একটি ভালো কাজের উদ্যোগে নিয়ে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। সেটি যত কমই হোক না কেন, জনসংখ্যা যত কমই হোক না কেন, আমি মনে করি আমরা যারা উপস্থিত হয়েছি তারা ধন্য হয়েছে। কারণটি হলো, সব জায়গায় সবাইকে মানায় না, সব ভালো কাজে আল্লাহ তাআলা সবাইকে সুযোগ দেন না। আমরা যদি এটাকে ভালো কাজ মনে করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালো কাজের সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা ধন্য এবং শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংখ্যা যতই কম হোক না কেন, তবে আমাকে সভাপতি হিসেবে কিছু কথা বলার জন্য এখানে বলা হচ্ছে। আমি ওয়াজ করতে আসিনি, আমরা ওয়াইজিন রেখেছি, তাফসীর কারকগণ আছেন, তারা কেউ কেউ এসেছেন, কেউ কেউ আসতেছেন। আমরা এই তিন বাড়ির জেনারেশন, ইয়াং জেনারেশন, আমি বিশেষ করে আমাদের মুরব্বীদের নাই বললেই চলে। মুরব্বীদের স্তর শেষ, এখন আমাদের স্তর চলে আসছে। দুনিয়া থাকার জায়গা নয়, এটাই বাস্তবতা। মুসলিম হিসাবে আমাদেরকে চলে যেতে হবে নাকি? মুসলিম হিসাবে, মানুষ হিসাবে তো যাবে, আমরা মুসলিম হিসাবে চলে যেতে চাই, মানুষ হিসাবে নয়। আমরা কি হিসাবে চলে যেতে চাই? মুসলিম। মুসলিম কাকে বলে? আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে আমাদেরকে যেতেই হবে। যেই ব্যক্তিটি আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করে যাবেন, সেই তো ধন্য। এখন কত হলো, তার ওয়াজ মাহফিলের কাজটা কি? তাফসীর মাহফিলের কাজটা কি? আমরা মুসলিম, মুসলিমের কাজটা কি? মুসলিমের কাজ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তার আত্মসমর্পণ করার জন্য কতগুলো পদ্ধতি রয়েছে, আর সেই পদ্ধতিটা পুরাটাকে বলা হয় ইবাদত, আল্লাহর দাসত্ব।
আর এই দাসত্ব যারা মেনে চলে তাদেরকে বলা হয় বান্দা। যারা ইবাদত করে তারাই কি হলেন? বান্দা হলেন। কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। আর আল্লাহ তাআলাকে সরাসরি যখন আমরা পাচ্ছি না, তিনি তাই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা উঠা বসা করব না। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলার বান্দা কিভাবে বন্দেগী করবে সেটা জানার জন্য। তাহলে তিনি রাস্তা দেখিয়ে দিচ্ছেন কে? নবী রাসূলগণ। আর এই নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ রাসূলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ রাসূল। আমি আর আপনি কি জানেন কত বড় মর্যাদার অধিকারী হয়েছে? এতগুলো নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূলের উম্মত হতে পারা, এর চেয়ে বড় ভাগ্যের বিষয় কি হতে পারে? যে রাসূলের উম্মত হওয়ার জন্য হযরত ঈসা ইসলাম আকাঙ্ক্ষা করেছেন। হযরত ঈসা ইসলামের নাম শুনছেন আপনারা? হযরত ঈসা ইসলাম একজন রাসূল, নবী নয়, শুধু একজন রাসূল ছিলেন। তিনি আকাঙ্ক্ষা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। একজন রাসূল আরেকজন রাসূলের উম্মত হওয়ার আকাঙ্ক্ষা করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, তিনি আসবেন, উম্মত হয়ে আসবেন। আর সেই মর্যাদার অধিকারী আজকে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করি, তারা মর্যাদাটা পেয়েছি। এটা তো একটা আল্লাহ তাআলার খাস রহমত। আমার আপনার প্রতি আল্লাহ তাআলার এটা কি একটি খাস রহমত। আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এই রাসূল যেভাবে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যত রকমের ব্যবস্থাপনা একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকমের খাওয়া, বসা, উঠা, চলাফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বাজারঘাট, বিয়ে শাদী, যা কিছু আছে আমার রাসূল দেখিয়ে দিয়ে গেছেন। সেই তরিকা মোতাবেক রাসূল কার কথা দেখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর সেই মোতাবেক যে চলাফেরা করবে, সেই সবটাই হলো ইবাদত। এই সবটাই হলো কি? ইবাদত। তো ইবাদত তাহলে কোনটাকে বলে? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত তা নয়। একজন মানুষের সমস্ত লেনদেন, উঠা বসা, একজন মুসলমানের সব কাজটাই ইবাদত। আপনারা আজকে এখানে বসে যা আল্লাহ তাআলার দেওয়া বিধান সম্পর্কে, রাসূলের আদর্শ সম্পর্কে জানবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কিয়ামত, আখিরাত সম্পর্কে জানবেন, এটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। এবং এই ইবাদতটা অন্যান্য নফল ইবাদতের চেয়ে গুরুত্ব বেশি, কারণ এটা হলো শিক্ষা। আর শিক্ষাটাই হলো তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে এই যে ইবাদতটা ফরজের তুল্য হয়ে যাবে জ্ঞান শিক্ষা হিসেবে। আমরা অনেক সময় আসি শুধু ওয়াজ, কে কি বললো এটা শোনার জন্য আসি, এটা ভুল। কে কি বললো সেটা শোনা নয়, সেটা শেখার জন্য আসা উচিত। আমার ভুল থাকলে এটা সংশোধন করা, আমি না জানলে এটা জানা এবং সে অনুযায়ী আমল করা। আমি আমার কথাটাকে সংক্ষেপ করে নিয়ে আসতেছি। এই বসো, সামনে দিয়ে হাঁটা চলাফেরা করে কেন? কেউ আসলে পিছনে যা বসবে, সামনে দিয়ে কেউ আসবে না। যে যেখানে আসো ছেলেরা,
তোমরা এটাকে আনন্দ উৎসব মনে না করে তোমরা মাহফিলের সামনে প্যান্ডেলের মধ্যে আসো। যারা এই প্যান্ডেলের ভিতরে থাকবে তারা ফেরেশতার বেষ্টনীর মধ্যে থাকবে, যারা এই প্যান্ডেলের বাইরে তারা ফেরেশতার বেষ্টনী থেকে বাইরে থাকবে। অতএব ওয়াজ শুনতে আসছো, আল্লাহ রহমত প্রাপ্ত হতে চাও যদি এই প্যান্ডেলের মধ্যে আসো। ফেরেশতারা এই যেখানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কথাবার্তা হয় সেখানে ফেরেশতারা তার চতুর্পাশে কি করে বেষ্টনী দিয়ে রাখে, ওই জায়গার আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। তার থেকে বঞ্চিত না হয়ে তোমরা এই মাহফিলে যে যেখানে আসো উপস্থিত হয়ে যাও। আমি আমার কথাটা যেটা বলতে চাচ্ছিলাম, সভাপতি হিসেবে আমাকে বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছিল। এখানে আমরা এই বহু আগে আমরা মাহফিলের আয়োজন করতাম, মাঝখানে অনেক দিন এই মাহফিল আর হয়নি। আমার মনের আকাঙ্ক্ষাটা বহুদিন থেকে এখানে আসে যে একটা মাহফিলের ব্যবস্থা করা। যদিও আমি আমাদের পাশে একটা ট্রাস্ট হয়েছিল, সেখানেও একটু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিছু করার চিন্তা করেছিলাম, সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমি দেখলাম এই বেশ কিছু দিনের মধ্যে আমাদের 3 বাড়ির ছেলে মেয়েরা লেখাপড়ায় অগ্রসর হয়েছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বেশ অগ্রসর হয়েছে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, বড় হচ্ছে। আমার কাছে ভালো লাগলো, কিন্তু আমাদের দূরত্বের কারণে কেউ কারোকে চিনি না, আপনজনকে চিনতে পারছি না। আমরা এখন এত কাজে ব্যস্ত হয়ে গেছি, এত দূরত্ব বেড়ে গেছে, আত্মীয় স্বজনকে ভুলে যাচ্ছি। এরপর আমি যে কথাটা বলছিলাম যে আমাদের মুরব্বীরা যারা চলে গেছে, আমার বাবার কথা আপনারা শুনছেন, উনি নাই, উনি হেড হুজুর হিসেবে পরিচিত ছিল, আপনারা জানেন। উনি একটা মাহফিল চালু করে দিয়ে গেছেন চাঁদগাজী হাই স্কুলের মাঠে, তাফসির মাহফিল। তার ইন্তেকালের পরও সেই মাহফিল চালু আছে। আমার বাবার কবরটা এখানেই, আপনারা জানেন, আমাদের এই পাশে। তো আমার খেয়াল হলো আমার মুরব্বীরা তো সব চলে যাচ্ছে, আমরাও চলে যাব, আমাদেরকে কিছু রেখে যাওয়া তো উচিত। মানুষ, হাদিস শরীফে আছে, মানুষ ইন্তেকালের সাথে তার সমস্ত কিছু কি হয়, বন্ধ হয়ে যায়, সমস্ত কিছু কাটা। ইবাদত বন্দেগী লেনদেন যা আছে সব কিছু, খাওয়া পড়া উঠা বসা কিছু কি থাকে না। রাসূলের হাদিস অনুযায়ী 3টা জিনিস জারি থাকে। একটা হলো সাদকা জারিয়া, নেককার সন্তান, উপকারী বিদ্যা। খাস বাংলা কথায় বললাম। সাদকা জারিয়া কোনটি? বিশেষ করে সাদকা জারিয়া 3টা জিনিসে আমাদের দরকার। সে 3টি জিনিসের জন্যই এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। চলে যাবেন, সব বন্ধ, কবরে চলে গেছেন, কোনো কিছু নাই, আর ইবাদত বন্দেগী করার সুযোগ নাই। যদি আপনি এমন কোনো কাজ করে যান, এখানে মাদ্রাসা, মসজিদ, মক্তব, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় ব্যবস্থাপনা কিছু রেখে যান, মুসাফিরখানা রেখে যান, এটা যতদিন চলবে এটা সাদকায়ে জারিয়া হিসেবে তার সওয়াব আপনার কবরে যাবে। সব বন্ধ, কিন্তু এটাই সাদকায়ে জারিয়া হিসেবে যাবে। নেককার সন্তান, যদি নেককার সন্তান রেখে যেতে পারেন, কবরে আপনি কিছু পাবেন। সব বন্ধ, সেটা হবে। আপনার সন্তান বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাত 2 খান তুলবে, আর দোয়াটা পড়বে, সেই দোয়াটাই আপনার কবরে যাবে, জারি থাকবে। তাহলে নেককার সন্তান। আরেকটা হলো উপকারী বিদ্যা, যে ইলম, যেটা যদি আপনি বই পুস্তক লিখে যান, শিক্ষা দিয়ে যান, সেগুলোতেই মানুষ যে উপকার পাবে, সেটার সাদকা জারিয়া হিসাবে আপনার কবরে যাবে। এই 3টা জিনিসকে খেয়াল রেখে আমরা এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছি। আমরা চলে যাব, আমরা নেককার সন্তান রেখে যেতে চাই, চান কিনা?
যে সন্তান আমার মৃত্যুর পরে বলবে রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছেন, সে সন্তান যদি মৃত্যুর পরে আপনার জন্য দোয়া না করে, আপনার এই সন্তান জন্ম দেওয়ার কোনো যৌক্তিকতা নেই একজন মুসলমান হিসেবে। এই সন্তানদেরকে নেককার সন্তানের জন্য সে ধরনের ব্যবস্থাপনা আপনাকে করে যেতে হবে, নেককার সন্তান তৈরির ব্যবস্থাপনা করে যেতে হবে। সেই জন্য আমরা এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছি। বছরে একবার আত্মীয় স্বজন সবাই আসবেন, আলোচনা করবেন, শুনবেন, দেখাশোনা হবে। আমরা আমাদের মুরব্বীরা যারা চলে গেছে তাদের জন্য কি করব? দোয়া করব। এটা ছাড়া তো তাদের আর কিছু নাই। এখন ওনার যা জীবনের যত সম্পদ আছে সব রেখে গেছেন, আর কিছু নেই। এখন সম্পদ তিনটাই, এই সদকা জারিয়া। এগুলো যদি থাকে তাহলে ওই কবরবাসী ধনী, আর নতুবা ওই কবরবাসী হলো সবচেয়ে ফকির। আমরা চাই না আমাদের মুরব্বীরা কবরবাসী হয়ে তারা ভিক্ষুক বা ফকির হয়ে থাকুক। আমরা আমাদের কবরবাসী মুরব্বীদের জন্য আমরা সবসময় দোয়া করব এবং দোয়া জারি রাখব। এবং আমাদের সন্তানরা যারা এখন ছোট ছোট আছে তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে, পরবর্তীতে তারা এটা জারি রাখবে। এটা যতদিন জারি রাখবে আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে, মা বাবার কথা খেয়াল করবে, মুরব্বীর কথা খেয়াল করবে, সমাজের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। প্রতিবেশী তো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আত্মীয় স্বজন প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহর রাসূলের ঘোষণা আছে। এগুলো আমাদের আলেম ওলামারা ওয়াজ করবেন, এগুলার গুরুত্বপূর্ণ বিষয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলা আছে কি বেহেশতে প্রবেশ করবে না। তা আমাদের আত্মীয়তার সম্পর্কই এখন বেশি ছিন্ন হচ্ছে। কারণটা কি? আমাদের জানার অভাব, মানার অভাব, জ্ঞানের অভাব। আমাদের দিন দিন হিংসা বিদ্বেষ বেড়ে যাচ্ছে, কারণ আমরা মৃত্যুকে ভুলে গেছি। মানুষ তো এই জাতি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাদের লোভ তো আছে। তাদের এই লোভ কি? তাদের এই পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা কোনোদিন শেষ হবে না। কতক্ষণ পর্যন্ত? মাকাবির, কবরের যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ তাআলা বলে দিচ্ছে মানুষকে আল্লাহ কেমন ভাবে সৃষ্টি করেছেন, তার খাসলত কি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তা আবার সাবধান করে দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আফসোস, এদের ভিতরে পাওয়ার এত আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা লোভ, এটা থাকবে কতক্ষণ পর্যন্ত? একবারে মৃত্যু পর্যন্ত। তো এই যে আল্লাহ তাআলার ঘোষণা, জীবনটা নিয়ে আমি আরো চাই, আরো চাই, আরো চাই, এই চাওয়ার মধ্যে কার হক নষ্ট করতেছি, কার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, এই খবর নাই। যদি মনে করি যে আমার মৃত্যু আছে, আল্লাহ তাআলা বলছে এই তাকাসু হাত্তা যুরতুমুল মাকাবির, এটা আমাকে সাবধান করে দিচ্ছেন। অতএব আমার এই দুনিয়া লোভ লালসা যা আছে এটা আমার প্রয়োজন নেই। যতদূর আমার আল্লাহ তাআলা আমার জন্য যেটা নির্ধারণ করেছেন সেইটুকু তো আমার জন্য যথেষ্ট। এই এবং সুখ শান্তি তো সেখানেই। অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, সেখানে সুখ নাই। সুখ যদি আপনি সুন্দর মতো খেয়ে আপনি যদি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, আপনার ইচ্ছার সমাপ্তি যেখানে ঘটবে সেখানে শান্তি নেমে আসবে। ইচ্ছাকে কন্ট্রোল করতে হবে। ইচ্ছার যদি সমাপ্তি টানতে পারেন তাহলে শান্তি পারবেন। আর ইচ্ছা যদি সমাপ্তি না থাকে, আরো চাই, আরো চাই,
গাড়ি একটা আছে আরেকটা চাই, বাড়ি একটা আছে আরেকটা চাই, টাকা 1 কোটি আছে আরেক কোটি চাই, তাহলে কোনোদিন শান্তি আসবে না। আর যদি বলেন যে আমাকে যে আমার যাটুকু আছে এইটুকুই যথেষ্ট, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার শান্তি আসবে, রাত্রি ঘুমটা হবে। তো আমি আপনাদের কাছে এবং আমাদের 3 বারের যারা আছেন তাদের যারা যেখানে অবস্থান করছেন সবার কাছে আমার অনুরোধ, আমাদের এই আকাঙ্ক্ষা যেটা আমরা 3 বারে নিয়ে প্রতি বছর আমরা এই মাহফিলটা চালু রাখবো মুরব্বীদেরকে স্মরণ করার উদ্দেশ্যে এবং আমাদের সন্তানদেরকে নেক সন্তান সৃষ্টি করার জন্য। এবং আমার শেষ কথাটি আমি বলি, সেটি হলো আমার বহুদিনের স্বপ্ন এখানে একটি মাদ্রাসা করা, ছোটোখাটো একটা মাদ্রাসা। সেই মাদ্রাসার উদ্যোগেই সেখানে আমাদের থাকতে পারে মুসাফিরখানা, গরিব মানুষ মুসাফির যারা কোথাও জায়গা পায় না, চলাফেরা করতেছে, হঠাৎ আসা যাওয়া, তাদের জন্য একটা ঘর থাকতে পারে, এখানে থাকবে, খাবে অস্থায়ীভাবে। হঠাৎ কেউ আসলো যে মুসাফির যাদেরকে বলে, সেটা থাকবে। এতিম ছেলেমেয়েরা যাদের লেখাপড়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমরা সে একটা এতিম খানার ব্যবস্থা করা। আর বিশেষ করে নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসাটা হলো এখনকার সময়ের মুসলমানদের সন্তানদের জন্য নুরানি মাদ্রাসাটা পড়ানো ফরজ। এখনকার সময়ের বর্তমান যুগের নুরানি মাদ্রাসা যদি সঠিক ভালো মাদ্রাসা, নুরানি মাদ্রাসা যদি হয়, আপনি যদি 5ম শ্রেণী পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ানোর পরে সেখানে মাদ্রাসায় পড়ান, তাকে হেফজখানায় পড়ান, তাকে স্কুলে পড়ান, আর অতঃপর যেখানে পড়ান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেলে যাক, ইঞ্জিনিয়ারিং যাক, যেখানে যাক, আপনার সন্তান সঠিক রাস্তায় থাকবে। কারণ নুরানি মাদ্রাসার যারা মূল ভিত্তি সেটা পেয়ে যাচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন, একটা বাচ্চা যদি আপনাকে, একটা মানুষ মৃত্যুর পরে আমরা এখনো অনেকে ভয় পাই যায়, মানুষ মারা গেলে কি না কি করবে, জানাজা কেমনে পড়বে। আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, আমি এখন যেখানে অবস্থান করি, একটু আমার এতদিনের চলার বেড়ার একটু বিপরীত চলে গেছে। আহলে হাদিস একটা সম্প্রদায় আছে, আপনারা জানেন মনে, আহলে হাদিস। আমরা হানাফি আর আবার আরেকটা আহলে হাদিস আছে। ওখানে আমি যেখানে বসবাস করি এখানে সবাই আহলে হাদিস। আমি একটা জিনিস আমার তো ভালো লেগেছে, সেটা হলো তাদের কেউ যদি মারা যায়, যত বড় ইমাম থাকুক, ইমাম নামাজ পড়াবে না। সন্তান যত ছোট হোক, সন্তান যা বাপের নামাজ পড়াইতেছে, মায়ের নামাজ পড়াইতেছে, কোত্থেকে শিখলো? এবং এটাই হাদিসের ভাষা, এটাই উত্তম। সন্তান নামাজ পড়াবে, এটাই হলো আপনার সবচেয়ে বড় পাওয়ার। মৃত্যুর পরে সবচেয়ে বড় পাওয়ার পেয়ে যাওয়ার জিনিস হলো, উপকারী জিনিস হলো, আপনি একজন সন্তান রেখে গেছেন যে আপনার দাফন কাফন করতে পারে, যে আপনাকে নামাজ পড়াইতে পারে, জানাজার নামাজ পড়ায়। সেখানে আমি দেখলাম তারা সবাই এটা অভ্যস্ত। তারা এই যে এত মানুষের সামনে গিয়ে তার মা বাবার ইমামতি করতেছে, জানাজার ইমামতি করতেছে। এই নুরানি মাদ্রাসা পর্যন্ত যদি এই শিক্ষাটা নিতে পারে, আপনার সন্তান আপনাকে কি করবে? জানাজার ইমামতি করবে। আপনারা চান না? আপনারা কি চান? তাহলে আমার ইচ্ছে হলো এখানে যদি একটি ওই ধরনের নুরানি মাদ্রাসা করা যায়, তাহলে ওই সন্তানগুলো প্রাথমিক শিক্ষায় তার মূল ভিত্তি ঠিক হয়ে গেল। যে নামাজ শিখাই দিলেন সে আর নামাজ বলবে না, যে ছোটকালে অভ্যাস করবে না সে বড় হলে পারবে না। গল্প আকারে কথাটা বলতেছি, আমি তো ক্যান্টনমেন্ট শাইন কলেজের শিক্ষকতা করেছি, ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ এয়ারফোর্সের কলেজ। সেখানকার একজন প্রিন্সিপাল মারা গেছেন, তিনি খুব ভালো প্রিন্সিপাল। ওনাকে আমি কথা প্রসঙ্গে বললাম, তার সাথে আমার খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তা আমি বললাম যে স্যার ও সব ভালো কাজগুলো করে, কি নামাজের টাইমে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়, জায়গা না থাকলে জায়গার ব্যবস্থা করে দিচ্ছে,
এই ধরনের সব কাজ করে, কিন্তু সে নামাজও পড়ে না, নামাজ পড়ে না। তা আমি একদম ওনাকে প্রশ্ন করলাম, স্যার চলেন না নামাজ পড়ি। উনি শেষ পর্যন্ত উত্তর দিলেন কি, নামাজ তো আমি শিখি নেই। কি বলবেন? রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স, আজ থেকে 50-60 বছর আগের কথা, তার মারা গেছে তো অনেক বছর হয়ে গেছে। সে লোক এত বড় লেখাপড়া শিখছে কিন্তু নামাজ শিখতে পারে না। শেষকালে আফসোস ছাড়া আর কিছুই নাই। এই লোকগুলাই বলবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা আমাকে কেন জাহান্নামে পাঠাচ্ছ? আমার কি দোষ? আমার মা বাপ তো আমাকে শিখায় নাই, অথবা আমাকে কেন একা দিচ্ছেন? আমার মা বাপকে শোনিয়ে আসুন। আপনারা সন্তানকে এত আদর করতেছেন, এই সন্তান আল্লাহ তাআলার সামনে এই কথাটাই বলবে। আপনারা চান কি আপনাদের সন্তানকে এই ধরনের অভিযোগ আল্লাহ তাআলার কাছে করুক? চান কেউ? তাহলে কি করতে হবে? আমার সন্তানকে সেভাবে গড়ে তুলতে হবে, নইলে আমি অভিযুক্ত হয়ে যাব। সেই লক্ষ্য রেখে আমরা শুরু করলাম। বাকিটা আল্লাহ তাআলা কবুলের মালিক, যেন আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে আমাদের সন্তানদের কারণে জাহান্নামে যেতে না হয়, আর আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদের কারণে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতে যেতে পারি। এই ধরনের একটা পরিবেশ, এই ধরনের সন্তান আমরা যেন রেখে যেতে পারি, সেই লক্ষ্যেই এই ওয়াজ মাহফিলের আয়োজন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এবং আমার এই ছোট ভাই, এটা আমাদের 7 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট, মহিবুল্লাহ, সেও যে কামিল পাস, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পিএইচডি করতেছে। আল্লাহ তাআলা আপনাদের দোয়া, আমাদের সবাই প্রায় আমিও পিএইচডি পর্যন্ত, আমার জীবনে অনেক উত্থান পতন আছে, হয়তো আপনার জানার দরকার নাই। আমি পিএইচডি কমপ্লিট করি নাই, পিএইচডিতে থেকে আমি আবার চলে গেছি, করি নাই মানে অফ করে দিছি। তা আল্লাহ তাআলা তো আমাদের কয়েকজন ভাইকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নেওয়ার, আমি বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখা করাইছি, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। তো আমি তো চাই আপনাদের সন্তানগুলো এরকম হোক। এবং আমি দেখলাম তাদের মধ্যে প্রতিভা আছে, ছোট ভাই এবং আমাদের আশেপাশে, আমাদের এই যে বাড়িতে, উত্তর দক্ষিণ বাড়ির সব বাড়ির ছেলেগুলোর মধ্যে প্রতিভা আছে। তাদের সাথে কথা বলে তারা একবার আপনার এই যে ইয়েতে কিনা ওই সময় বন্যা হয়ে গেল যখন, তখন তারা সবাই মিলে এই এলাকায় সহযোগিতা করার চেষ্টা করেছে, বিভিন্ন দিক থেকে সংগ্রহ করে। তাদের মধ্যে আমি একটা একতা এবং সমাজ কল্যাণমূলক কাজের অগ্রগতি আকাঙ্ক্ষা দেখেছি, যেটা আমার ছিল কিন্তু আমি একা করতে পারি নাই। এখন থেকে যা আমার সহযোগী অনেক আছে। তাই আমি আমার আরেকটা স্বাস্থ্য ভাই যে আমেরিকা থাকে, তার সাথে কথা বলে আমরা আবার নতুন করে আমাদের এই আকাঙ্ক্ষাটা সামনে নিয়ে তাদেরকে দায়িত্ব দিয়ে আমরা পিছের থেকে গাইড করি। তারা এই মাহফিল আয়োজন করেছেন। একটা মাহফিল আয়োজন করতে অনেক শ্রম লাগে, অনেক টাকা লাগে, মেধা লাগে, করেছে তারা। এবং আলেম ওলামারা আসছেন, এটা যেন জারি থাকে। আপনারা আপনাদের সহযোগিতা কামনা করছি সব দিক থেকে, মাহফিলে উপস্থিত থাকা, এলাকার বিভিন্ন ভালো কাজের সাথে, এবং যে আকাঙ্ক্ষাটা আপনাদের কাছে প্রকাশ করলাম সেটার সাথে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। সেই হিসেবে আমরা কিছু দ্বীনের খেদমত, ইসলামের খেদমত করে যাব। আর সেটা হলো ইয়া কা না বুধু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর সেটা হলো ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ তাআলার ইবাদ
কার ইবাদত করি? প্রতিদিন বলি থাকি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু আমরা ভুলে যাই। ইবাদত করতেছি কার? ভুলে যাচ্ছি। সাহায্য কার কাছে যেতে হবে? তো ইবাদতের আমি ব্যাখ্যা করেছি, কিন্তু আপনি খালি হঠাৎ করে মসজিদে যায় দুই সেজদা দিয়ে চলে আসছেন, তার নাম ইবাদত নয়। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রাসূলের নির্দেশিত পথে যত প্রকারের কাজ আছে সবটাই হলো ইবাদত। যে আকাঙ্ক্ষা, এটাও ইবাদতের অংশ নাকি? তো এই কথাটা বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ তাআলা সাহায্য কামনা করে আপনাদেরকে আল্লাহ তাআলা তার সাহায্যের রহমতের অন্তর্ভুক্ত করুক, এ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।